আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি ম্যাপ কোচিং সেন্টারে। আজকে ম্যাপ কোচিং সেন্টারের ধারাবাহিক আলোচনা একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব এই অধ্যায়ে। আজকে আমরা এই অধ্যায়টা নিয়ে বেসিক আলোচনা করব। তো তোমরা জানো এই অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন আসবে, যে সৃজনশীল প্রশ্নটি থেকে তোমরা খুব সহজেই 10 নম্বর সংগ্রহ করতে পারো। চ্যাপ্টারটা খুব সহজ এবং সাবলীল, তবে যে কোনো চ্যাপ্টার থেকে নাম্বার খুব সহজে যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে বেসিক ক্লাসটি সম্পর্কে খুব ধারণা থাকতে হবে, কারণ এই বেসিক ক্লাসটা যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে একটি চ্যাপ্টারে যে পুরো ধারণাটা আছে খুব সহজেই তুমি এই ধারণাটা সংগ্রহ করতে পারবে। আর এটার পাশাপাশি অবশ্যই তোমাকে একটু অধ্যবসায়ী হতে হবে এবং একটু পরিশ্রমী হতে হবে, যাতে করে তুমি খুব সহজেই এই অধ্যায় থেকে 10টা নাম্বার সংগ্রহ করতে পারো এবং তোমাদের পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। তো আজকে আমাদের আলোচনা যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব। তো যৌথ মূলধনী কোম্পানিটাকে তা আমরা সবাই কম বেশি জানি, এবং যৌথ মূলধনী কোম্পানির জন্য অবশ্যই নিবন্ধন করা বাধ্যতামূলক, কারণ নিবন্ধন ছাড়া যৌথ মূলধনী কোম্পানি গঠিত হতে পারে না। এখন যৌথ মূলধনী কোম্পানি কিভাবে তার মূলধনগুলো সংগ্রহ করে আমরা জানি। কিভাবে জানি? যৌথ মূলধনী কোম্পানি শেয়ারের মাধ্যমে তার মূলধনগুলো সংগ্রহ করে থাকে। এখন যদি আমি তোমাদেরকে কাছে জানতে চাই শেয়ার কাকে বলে বা শেয়ার জিনিসটা কি, তোমরা অনেকেই জানো এবং অনেকেই খুব সহজে উত্তর দিতে পারবে যে শেয়ার জিনিসটা কি। শেয়ার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনের একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যাকে শেয়ার বলা হয়। চলো আমরা একটু দেখে আসি যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বলতে কি বুঝি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, শেয়ার কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রত্যেকটি অংশকে এক একটি শেয়ার বলে। তার মানে একটি কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে গঠিত হয় তার মোট মূলধনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে তাকে আমরা শেয়ার বলবো। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখে আসি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের শ্রেণী বিভাগ। দেখো, প্রথমে দেওয়া আছে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগের মধ্যে সবার প্রথমে আছে অনুমোদিত মূলধন, তারপরে আছে ইস্যুকৃত মূলধন, এরপর হচ্ছে বিলিকৃত মূলধন, তারপর হচ্ছে আদায়কৃত মূলধন। আচ্ছা, এবার আমরা যদি একটু বলি অনুমোদিত মূলধন কাকে বলে। অনুমোদিত মূলধন হচ্ছে সেই মূলধন যে মূলধন নিয়ে কোম্পানি গঠিত ও পরিচালিত হয়। এখন এই অনুমোদিত মূলধনটা কোথায় থাকে? স্মারকলিপিতে লেখা থাকে। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্মারকলিপিটা কি? চলো আমরা একটু স্মারকলিপি কাকে বলে এটি একটু দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, স্মারকলিপি এটি যৌথ মূলধনী কোম্পানির একটি আইনি দলিল, যা কোম্পানির নাম, উদ্দেশ্য, মূলধন ও কার্যপরিধি নির্ধারণ করে এবং এটি কোম্পানির জন্ম সনদ হিসাবে গণ্য করা হয়। তার মানে অনুমোদিত মূলধনটা কোম্পানির স্মারকলিপিতে লেখা থাকে এবং একটি কোম্পানি গঠনের সময় স্মারকলিপিতে যে পরিমাণ মূলধন দেওয়া থাকে তাকেই বলা হয় অনুমোদিত মূলধন। আমরা যদি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো, ডাব্লিউ কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ার নিয়ে মোট 1 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। এই যে খেয়াল করো, এখানে যে 1 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো এটাকে বলা হয় অনুমোদিত মূলধন। মানে কোম্পানি যে পরিমাণ অর্থ নিয়ে বা যে পরিমাণ টাকা নিয়ে নিবন্ধিত হয়েছে তাকে অনুমোদিত মূলধন বলে। এবার লেখা আছে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন কি? মনে করো একটি কোম্পানির ইস্যুকৃত মূলধন হচ্ছে সে যে পরিমাণ শেয়ার বিক্রি করতে চায় তাকে বলা হয় ইস্যুকৃত শেয়ার বা ইস্যুকৃত মূলধন। চলো আমরা একটু যদি দেখি, ডাব্লিউ কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ার নিয়ে বিভক্ত। এই যে 10,000 শেয়ার এটাকে বলা হয় অনুমোদিত শেয়ার। এই অনুমোদিত 10,000 শেয়ারের মধ্যে এখানে কোম্পানি 6,000 শেয়ার জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। এই যে 10,000 শেয়ারের মধ্যে কোম্পানি বিক্রি করতেছে 6,000 শেয়ার, এই 6,000 শেয়ারের টাকাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। এরপর বিলিকৃত মূলধনটা কি? ইস্যুকৃত মূলধনের যে অংশটা আদায় করবে জনগণ থেকে তাকে বলা হয় বিলিকৃত মূলধন। এরপর হচ্ছে আদায়কৃত মূলধন, যে পরিমাণ শেয়ার বিলি করা হবে এবং সেখান থেকে যে পরিমাণ অর্থ আদায় করা হবে তাকে বলা হচ্ছে আদায়কৃত মূলধন। এবার চলো আমরা একটু দেখে আসি একটি কোম্পানি
বা যৌথ মূলধনী কোম্পানি কয়ভাবে বা কিভাবে তার শেয়ারগুলো বিক্রি করে থাকে। যদি একটু বোর্ডের দিকে তাকাও, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু, যৌথ মূলধনী কোম্পানি সাধারণত সমহারে, অবহারে এবং অধিহারে এই 3 ভাবে শেয়ার বিক্রি করে থাকে। এখন সমহার বলতে কি বোঝাচ্ছে, আমরা একটু উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি। ডাব্লিউ কোম্পানি প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে বিক্রি করে। এই যে যদি আমরা 10 টাকার শেয়ার আমরা 10 টাকাতেই বিক্রি করি, তাহলে তাকে আমরা বলবো সমহারে। মানে যে পরিমাণ অর্থ দেওয়া আছে সেই পরিমাণ অর্থ বা সেই পরিমাণ টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে আমরা বুঝবো সেটাকে সমহার বলি। এবার আসো অবহার। 10 টাকার জিনিস যদি আমি 8 টাকায় বিক্রি করি, এর মানে হচ্ছে 10 টাকার জিনিস যদি তুমি 10 টাকার কম টাকা, সেটা 8 টাকা হোক বা 9 টাকা হোক, কম টাকায় বিক্রি করো, তাহলে তাকে বলা হবে অবহার। অবহার মানে হচ্ছে কমে বিক্রি করা বা কম। এরপরে আছে অধিহার। অধিহার মানে 10 টাকার জিনিস আমি এবার 12 টাকায় বিক্রি করব। তাহলে 10 টাকার জিনিস যদি আমি 12 টাকায় বিক্রি করি, মানে বেশি টাকায় বিক্রি করি, তাকে বলা হয় অধিহার। তাহলে কোম্পানি 3 ভাবে শেয়ার বিক্রি করতে পারে। এবার এই অধ্যায়ে আমাদের করণীয় কাজগুলো কি কি, মানে এই অধ্যায়ে আমাকে কি কি কাজগুলো করতে হবে আমরা যদি একটু দেখি। বোর্ডের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের করণীয় কাজের মধ্যে দেওয়া আছে প্রথম কাজটা হচ্ছে আমাদের জাবেদা। তাহলে আমাদেরকে প্রথমে জাবেদা করতে হবে, এবং জাবেদা পরে আমাকে যে কাজটা করতে হবে খতিয়ান ব্যাংক হিসাব। এখানে একটা খতিয়ানই করতে হবে, তোমাকে বলে দিক বা না দিক, সাধারণত ব্যাংক হিসাবটা আমাকে করতে হয়। এবং তৃতীয়ত যেটা দেওয়া আছে আর্থিক অবস্থার বিবরণী, এবার আমাকে আর্থিক অবস্থার বিবরণীটা করতে হবে। আশা করি আজকের আলোচনা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এরপরে দ্বিতীয় অংশে আমাদের আলোচনা থাকবে আমাদের করণীয় কাজগুলোর বিস্তারিত নিয়ে।